বছরের শুরুতে শীতের আমেজ বাড়বে, বর্ষা শেষে অনেকটাই পারদ নামবে। বর্ষা শেষের রাতে শীতের আমেজ বাড়তে চলেছে অনেকটাই, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 4 দিনে সর্বাধিক 5 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এই পুরো বিষয় নিয়ে আমরা আরও জানবো, কথা বলবো। অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, তার মানে বছরের শেষ এবং বছরের শুরুটা জাঁকিয়ে শীত দিয়ে কি শুরু হচ্ছে? অবশ্যই শুক্লা, কারণ নভেম্বর মাসের 28 তারিখ থেকে আজকে ডিসেম্বর মাসের 30 তারিখে দাঁড়িয়ে 4টি পশ্চিমী ঝঞ্ঝাতে বারংবার পশ্চিমবঙ্গের শীত বাধাপ্রাপ্ত হয়েছে। যে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে হাড় হিম ঠান্ডা আনছে, উত্তর পশ্চিম ভারতের উঁচু জায়গাতে বারবার তুষারপাত ঘটাচ্ছে, এমনকি এই পশ্চিমবঙ্গের দার্জিলিং সিকিমের পার্বত্য উঁচু জায়গায় তুষারপাত ঘটাচ্ছে, সেই পশ্চিমী ঝঞ্ঝাই কোথাও না কোথাও ভিলেন হয়ে যাচ্ছে আমাদের এই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শীত প্রবেশের ক্ষেত্রে। এই মুহূর্তে আর কোনো পশ্চিমী ঝঞ্ঝার বাধা নেই। 1 জানুয়ারি আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা এলেও তা অত্যন্ত দুর্বল হতে চলেছে বলে এখনও পর্যন্ত জানাচ্ছে দিল্লির মৌসুম ভবন। এবং ঠিক সেই কারণেই আবারও বহু প্রতীক্ষিত শীত আজ রাতের পর থেকে ফিরতে চলেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে, এমনকি কলকাতায়, এমনটাই পূর্বাভাস। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই কথা। উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তরবঙ্গের কালিম্পং বিক্ষিপ্ত বৃষ্টি পেয়েছে, কোল্ড ডে বা শীতল দিনের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু উত্তরবঙ্গের সমতলের জেলা অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিও কিন্তু শীতের দাক্ষিণ্য থেকে বঞ্চিত থেকেছে এতদিন পর্যন্ত। অতএব এরপরে যে শীতের ইনিংস, শীতের চলতি মরশুমের দ্বিতীয় ইনিংস, সেই ইনিংসে কলকাতার তাপমাত্রা আবারও নামতে চলেছে 14-র ঘরে। পশ্চিমাঞ্চলের জেলার তাপমাত্রা নামতে চলেছে 10-এর ঘরে। পশ্চিমাঞ্চলের কোনো কোনো জেলা সেখানে 6 বা 7 ডিগ্রি পর্যন্ত নামতে পারে রাতের পারদ, এখন এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। অতএব যে শীত 2024-এ অধরা ছিল, সেই শীত 2025-এর একেবারে প্রারম্ভিক বা প্রথম লগ্নেই আবারও আমাদেরকে জাঁকিয়ে শীতের আমেজ দিতে চলেছে অন্তত 5 থেকে 6 দিন, এমনটাই পূর্বাভাস। মানে এবারে এই শীতের স্পেলটা বেশ খানিকটা বড়, মানে সপ্তাহখানেকের মতো এই আমেজটা গোটা রাজ্যবাসী পাবে। অবশ্যই তাই। আজকে 30 তারিখ দাঁড়িয়ে কথা বলা যায় যে বর্ষশেষ অর্থাৎ 31শে ডিসেম্বর, বর্ষবরণ অর্থাৎ 1 জানুয়ারি থেকে অন্তত 5 বা 6 জানুয়ারি পর্যন্ত এই জমাট শীতের আমেজ গোটা কলকাতা, গোটা দক্ষিণবঙ্গ পাবে, তার সঙ্গে উত্তরবঙ্গ শীতের আমেজ পাবে। তবে এটা অবধারিতই যে পৌষ সংক্রান্তি অর্থাৎ ডিসেম্বর মাসের 14 তারিখের পর থেকে এই মরশুমের মতো ধাপে ধাপে উত্তরে হাওয়া বিদায় নিতে শুরু করবে পশ্চিমবঙ্গ থেকে। শুক্লা, ধন্যবাদ অয়ন আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। শীতের আমেজ বাড়তে চলেছে, আগামীকাল থেকে সে শীতের আমেজ আরও খানিকটা বাড়বে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বিগত 3 দিন ধরে যে তাপমাত্রা ছিল দেখতে পাচ্ছেন আপনারা, শুক্র, শনি এবং রবিবারের তাপমাত্রা 15, 16 এবং 17-র ঘরে ছিল। তাপমাত্রা কিন্তু বেড়েছিল গত 3 দিন ধরে, তবে তাপমাত্রা ফের কমবে, 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আর তার ফলে কিন্তু বছরের শেষে যেমন জাঁকিয়ে শীত, বছরের শুরুটাও কিন্তু জাঁকিয়ে শীত, এবং এই শীতের স্পেলটা 5 থেকে 6 দিন পর্যন্ত থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। একদিকে উত্তরে যেমন তাপমাত্রা কমবে, তার পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা 10-এর নিচে নামবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শহর কলকাতায় 14 এবং তার নিচে নামবে তাপমাত্রা, অর্থাৎ শীতের যে স্পেল, সেই স্পেলটা 5 থেকে 6 দিন পর্যন্ত থাকবে একেবারে বছরের শুরু থেকেই, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।